মরা ছাড়া আমাদের মুখে কোনো কথা না। আমাদের কথা মানে মরা। আমরা মুখ খুলে মরা মানুষের কথা বলি। জিয়া আর মুজিব দুইজন মৃত মানুষ আমাদের মুখে সারাক্ষণ, তারা আমাদের আলোচনায়, টকশোতে, আমাদের বক্তব্যে, জনসভায়, বক্তৃতায়, আমাদের লেখাপড়ায়, স্কুল, কলেজ, অফিস, আদালত, রাষ্ট্র, বন্দোবস্ত সবকিছু খালি মরা মানুষ আর মরা মানুষ। জিয়া আর মুজিব, মরা ছাড়া কথা নাই। এই দুই মরা জিয়া আর মুজিব মরে গেছে কবেই। কিন্তু যখনই আমরা মুখ খুলে কথা বলি, টকশো করি, আলোচনা করি, জনসভা করি, আমরা কোনো কাজ করি, আমাদের রাষ্ট্র, আমাদের সমাজ, আমাদের অফিস, আদালত সবখানে খালি মরা আর মরা আর মরা আর মরা রেফারেন্স। মরা ছাড়া কোনো কথা কেউ বলতে রাজি না, বলে না। তারা কখনোই মরা ছাড়া কোন রকম আলোচনা, টকশো, জনসভা, কোন রকম তাদের মুখের মধ্যে মরা ছাড়া, জিয়া আর মুজিব ছাড়া কোনো কথা নাই। যখনই কথা বলে মরা, মানে মুখ খুললেই মরা। মুখ খুলে জিয়া আর মুজিব দুইটাই মরা। দুইটা মরে গেছে অনেক আগে। তারা মরে নিশ্চিহ্ন হয়ে গেছে, জাদুঘরে চলে গেছে। তারা এখন অতীত, তারা এখন পাস্ট, তারা এখন আল্লাহর কাছে চলে গেছে। কিন্তু আমরা সারাক্ষণ জিয়া আর মুজিবকে নিয়ে আমরা পার করছি 54 বছর। আমাদের মুখে একটাই কথা, জিয়া আর মুজিব। তারা জীবিত, তারা মৃত, সবসময় জিয়া আর মুজিব। এখন তারা মৃত, এখন তারা ডেড, এখন তারা কবরে, এখন তারা আল্লাহর কাছে, দুনিয়াতে নাই। কিন্তু তারপরে খালি মরা মরা মরা। আমাদের মুখে সবসময় মরা কেন? সারাক্ষণ মরা নিয়ে কথা বলি কেন? সারাক্ষণ মরা নিয়ে কথা বলবো কেন? যারা মরে গেছে, যারা অতীত, যারা ইতিহাস, যাদের কোনো কাজ নাই, যাদের কোনো প্রয়োজন নাই, যাদের কোনো প্রাসঙ্গিকতা নাই, যাদের কোনো আমাদের কোনো দরকার নাই এই দুনিয়াতে, এখন তাদেরকে আলোচনায় রাখা, তাদেরকে নিয়ে কথা বলা, তাদেরকে কোনো রকম প্রাসঙ্গিক করা কোনো দরকার নাই। তারা আনইম্পর্টেন্ট, আনরিজনেবল, আনইউজেবল। আমাদের কোনো রকম প্রয়োজন তাদের দিয়ে মিটবে না, কোনো প্রয়োজন তাদের নাই। তাদেরকে দিয়ে আমাদের কোনো কিছু হবে না, তাদেরকে দিয়ে আমাদের কোনো কাজে, কোনো প্রয়োজনে কোথাও তারা লাগবে না। কারণ তারা ডেড, কারণ তারা কবরে চলে গেছে, নিশ্চিহ্ন হয়ে গেছে, ইতিহাস অতীত হয়ে গেছে। দে বিলং ইন দ্য পাস্ট, দে বিলং টু গড, দে বিলং ইন দ্য গ্রেভ। তারা মাটির সঙ্গে মিশে একদম নিশ্চিহ্ন হয়ে গেছে। কিন্তু এখন পর্যন্ত আমরা মরা ছাড়া কোনো কথা বলি না। বাট ওয়াই? মুখ খুলে ঘোষক আর জাতির পিতা আর ব্লা ব্লা বা যত রাবিশ, যত রাবিশ রাবিশ, জাতির পিতা আর ঘোষক। 26শে মার্চ, 7ই মার্চ বক্তৃতা, ঘোষণা, জাতির পিতা আমার বাবা, আমার বাবা, আমার বাবা জিয়া, আমার বাবা মুজিব, আমার ড্যাডি মুজিব, আমার ড্যাডি জিয়া, আমার ড্যাডি ঘোষক। 7ই মার্চ, 26শে মার্চ, আমার ড্যাডি এই করছে, আমার ড্যাডি এই করছে, আমার ড্যাডি সেই করছে, আমার ড্যাডি এই, আমার ড্যাডি সেই, আমার ড্যাডি ঘোষক, আমার ড্যাডি পিতা, আমার ড্যাডি জনক, আমার ড্যাডি ড্রিমার, আমার ড্যাডি নেতা, আমার ড্যাডি সবকিছু। আমার ড্যাডি হচ্ছে এভরিথিং। বাট ওয়াই? সারাক্ষণ মুখে মরা মানুষের কাব্য কেন? মহাকাব্য। মরা মানুষের বই, মরা মানুষের পোস্টার, মরা মানুষের ছবি, মরা মানুষের পত্রিকা, মরা মানুষের দেয়াল, মরা মানুষের সাইন, মরা মানুষের অফিস, মরা মানুষের প্ল্যাকার্ড, মরা মানুষের এভরিথিং। খালি মরা আর মরা আর মরা। মরা দিয়ে কি হয়? মরা দিয়ে কিছু হয়? মরা দিয়ে কোনো কিছু হয়? বলেন। সারাক্ষণ মরা মানুষের কথা বলেন, ঘোষক আর পিতা। সো হোয়াট? সো হোয়াট? ঘোষক আর পিতা মানে কি? ওর তো মরা, দে আর ডেড। এটা কোনো কাজে লাগবে? ঘোষণা আর পিতা, জাতির পিতা, জাতির জনক। কে কবে কি করছে না করছে, কে নেতা, কে ফিতা, কে জুতা, কে বাটা, কে জনক, কে ঘোষক, কে এই সেই, কে ললিপপ, কে পোলাও। Does it matter? It doesn't matter. No, it doesn't matter. It's a wastage of time. It's a wastage of money. It's a wastage of your energy and everything. It's wasting everything. মানে এদিনে কথা বলা মানে wasting your time, money, energy, everything, your life. এই জিয়া মুজিব করতে করতে পুরো জীবন যৌবন বার্ধক্য সব শেষ। দেশটা শেষ, ইয়াং জেনারেশন শেষ, বুড়া জেনারেশন শেষ। খালি ঘোষক আর পিতা আর জনক আর এই আমার নেতা, এই আমার নেতা বীর, আমার নেতা ড্রিমার, আমার নেতা ফাইটার, আমার নেতা বীর বিক্রম, আমার নেতা বীরুত্তম, আমার নেতা জাতির পিতা, আমার নেতা সবকিছু করছে, আমার নেতা সুপ্রিম, আমার নেতা এই, আমার বাপ।
বাট ওয়াই? তাদের দিয়ে হবেটা কি? কি কাজে লাগবে? কোনো কাজে লাগবে? দুই মরা কিছু করতে পারবে? যাদের জন্য আপনারা সারাক্ষণ সবকিছু বিলিয়ে দিচ্ছেন, জীবন জীবন বিলিয়ে দিচ্ছেন, রাষ্ট্র, পরিবার, রাজনীতি, সমাজ, ধর্ম সব বিলিয়ে দিচ্ছেন, সবকিছু আপনারা খতম করছেন জিয়া মুজিবকে কেন্দ্র করে। দুজন তো ডেড। তো ডেড ম্যাডা আপনার জন্য কি করতে পারবে, কি দিতে পারবে, আপনাদের কি উপকারে লাগবে বলেন? যদি দেখাইতে পারে উপকারে লাগবে, দেন শো মি হোয়াট দে হ্যাভ ডান সিন্স দে আর ডেড। তারা মরার পর থেকে আপনার জন্য কি দিছে, কি আনছে, কি পাঠাইছে বলেন? ডলার পাঠাইছে? ডলার পাঠাইছে বিলিয়ন বিলিয়ন ডলার কবর থেকে। জিয়া মুজিবকে কবর থেকে বিলিয়ন বিলিয়ন ডলার প্রত্যেক বছর আপনার জন্য পাঠায়, 500 বিলিয়ন, 1000 বিলিয়ন পাঠায় কবর থেকে। জিয়া মুজিবকে আপনাদের ডলার ম্যানুফ্যাকচার করে, সেখান থেকে ডলার ডেলিভারি করে, কবর থেকে সাপ্লাই করে ডলার, দ্যাট ইউ নিড টু বাই ইউর ফুড, ফুয়েল, এভরিথিং। আপনার যে ডলার প্রয়োজন টু বাই ইউর ফুড, ফুয়েল, ফর এভরিথিং, আপনার ডলার যে দরকার। দ্য মোস্ট ইম্পর্টেন্ট মানে সাবজেক্ট ইজ ডলার। ডলার ছাড়া আপনি কিচ্ছু করতে পারবেন না, আপনার সবখানে ডলার লাগবে। ডলার ইজ নাম্বার 1 আপনার জীবনের জন্য এসেনশিয়াল। আপনার ডলার লাগবে, এভরিথিং দ্যাট ইউ ডলার। ডলার ছাড়া কিচ্ছু হবে না। ইউ নিড ডলার এভরি স্টেপ অফ দ্য ওয়ে। আপনি যেখানে ডলার, আপনার সবকিছু আপনি আনেন, বেচেন, সাজা সবই ডলার। দেন মাই কোয়েশ্চেন ইজ, এই দুই মৃত মানুষ, দুই মরা, দুই ডেড ম্যান ইন দ্য কবর, ডলার পাঠায়? ডলার পাঠায় বিলিয়ন বিলিয়ন ডলার? যদি পাঠায় আমাকে দেখান তো, প্রমাণ দেখান তো। যদি তারা কবর বসে ডলার ম্যানুফ্যাকচার করে, ডলার প্রিন্টিং করে, ডলার উৎপাদন করে, আয় করে, ডলার আপনার জন্য তারা বানায় কবরে বসে, আমাকে দেখান ডলার তারা পাঠায় আপনার জন্য প্রত্যেক বছর 100, 200, 500 বিলিয়ন ডলার। জিয়া 500, মুজিব 500, জিয়া 300, মুজিব 300, জিয়া 100 বিলিয়ন, মুজিব 100 বিলিয়ন কবর থেকে পাঠাইছে আপনার খরচ করার জন্য, আপনার জীবন জীবিকা, আপনার অন্ন, বস্ত্র, বাসস্থান, ওষুধপত্র, চিকিৎসা, আপনার অপারেশনের টাকা, ওষুধের দাম, টিউশনের দাম, আপনার জীবন যা লাগবে খরচ সবকিছু কবর থেকে পাঠাচ্ছে। আপনার প্রত্যেক দিনের যে প্রয়োজনীয় ডলার, আপনার চাল, ডাল, নুন, তেল, আটা, গম, যা কিছু আপনার কেনা দরকার, সেই জন্য যে ডলারটা লাগে কবর থেকে পাঠায়। প্রমাণ দেখাতে পারবেন যে দুই ডেড ম্যান, যাদের জন্য আপনারা পুরো জীবন বরবাদ করে দিয়েছেন, যে দুই মরাকে কেন্দ্র করে সারাক্ষণ আপনারা যুদ্ধ করছেন, মারামারি করছেন, গুম খুন হত্যা করছেন, যে দুই মৃত ব্যক্তি কেন্দ্র করে তাদের পোস্টার, তাদের ছবি, জনসভা, আন্দোলন, রাজনীতি, বিপ্লব, মারামারি, কাটাকাটি, গুম খুন হত্যা, চুলাচুলি যা করছেন এই দুই মরাকে কেন্দ্র করে, আমাকে দেখান তো। সারাক্ষণ যে মরা নিয়ে কথা বলেন, টকশো করেন, আলোচনা করেন, ব্যানার ফেস্টুন করেন, বই ছাপান, আত্মজীবনী, এই সমস্ত বই, আর খালি বই আর বই আর বই আর পত্রিকা, আর এই দুই মরার ছবি, মরা মানুষের ছবি দিয়ে আপনারা সারাক্ষণ জনসভা করেন, আলোচনা করেন, মিটিং করেন, মরা মানুষের ছবি দিয়ে ভরে ফেলে পুরা দেশ, মরা মানুষের পোস্টার পুরা দেশ, মরা মানুষের ছবি দিয়ে ছয়লা, মরার ছবি দিয়ে, যে ক্ষেত্রে মরার ছবি, মরা মানুষের ছবি, জিয়ার মুজিব, খালি মরা মানুষের মুখ দেখতে হয়, মরা মানুষের ছবি সারাক্ষণ আমার চোখের সামনে আমাকে হান্টিং করে, মরা মানুষের দুই মরার ছবি। যদি প্রমাণ দেখাইতে পারেন আমাকে যে কবর থেকে আপনার জন্য ডলার পাঠায়, তাহলে সারাক্ষণ মানে কোনো আপত্তি নেই। আরো পোস্টার ছাপান, আরো বই ছাপান, আরো পত্রিকা ছাপান, আরো টকশো করেন, আরো আন্দোলন করেন, আরো তাদেরকে প্রাসঙ্গিক করেন, কোনো আপত্তি নেই। আরো হাজার হাজার পোস্টার, লাখ লাখ পোস্টার ছাপান, আমার কোনো আপত্তি নাই। কিন্তু আমার কথা হচ্ছে যে আপনি দেখাইতে পারেন প্রমাণ। জিয়া এবং মুজিব কবর থেকে বিলিয়ন 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 ডলার আমাদের রাষ্ট্রের জন্য, ব্যাংকের জন্য, রিজার্ভের জন্য, আপনার জন্য, আমাদের সবার জন্য পাঠাইছে প্রত্যেক বছর 100 বিলিয়ন, 500 বিলিয়ন, 1000 বিলিয়ন। যদি প্রমাণ দেখাইতে পারেন তাহলে বলেন, আমার কোনো আপত্তি নাই। বাট আই হ্যাভ এ প্রবলেম অ্যান্ড আই হ্যাভ এ কোয়েশ্চেন অ্যান্ড আই হ্যাভ এ ডাউট। সারাক্ষণ মরা নিয়ে কথা বলেন, মরা ছাড়া কথা বলেন না। যারা জীবিত, যারা প্রাসঙ্গিক, যারা আমাদের
আলোচনার যোগ্য, আলোচনার খোরাক, আলোচনার জন্য যারা বিষয়বস্তু, সাবজেক্ট, এদের নিয়ে আপনারা একটা কথা বলতে রাজি নন, কথা বলেন না, আপনারা কখনোই তাদেরকে প্রাসঙ্গিক করেন না, টকশোতে আনেন না, তাদেরকে নিয়ে কোনো আলোচনা করেন না। যারা আমাদের হচ্ছে যে প্রাসঙ্গিক, আমাদের আলোচনার বিষয়বস্তু, খাদ্যবস্তু, আমাদের আলোচনার নাম্বার 1 টার্গেট, আমাদের যারা কিনা অ্যালাইভ অ্যান্ড অ্যাক্টিভ অ্যান্ড প্রোডাক্টিভ, তাদের নিয়ে কথা বলেন না, তাদের নিয়ে আলোচনা করতেই চান না। আর মুখ খুললেই মরা, মুখ খুললেই জিয়া, মুখ খুললেই মুজিব, দুইজনেই মরা। বাট ওয়াই? কেন? আউট ওয়াই?